জিয়া বলেছিলেন দেশ রক্ষায় আমাকে ক্ষমতা দখল করতে হবে, কোনো চয়েস, কোনো অপশন নাই। এখন আমাকে ক্ষমতায় যেতে হবে। যদি আমি না যাই, কর্নেল তাহেরকে বলেছে, দোস্ত তুমি এখন যাও, বাসায় যাও, রেস্ট নাও, আমাকে বিরক্ত করবা না, আমার টাইম নাই, সময় আমার নাই তোমার সঙ্গে কথা বলার, দর কষাকষির সময় নাই, নেগোসিয়েশনের সময় নাই, কোন রকম ছাড় দেওয়া যাবে না যদি আমি ক্ষমতায় না যাই। জিয়া বলছেন তাহেরকে, যদি আমি এখন ক্ষমতায় না যেতে পারি, ইন্ডিয়া আমাদেরকে দখল করে ফেলবে। তারা বর্ডারের সৈন্য নিয়ে তৈরি, মহড়া, অস্ত্র, সৈন্য সব কিছু রেডি, তারা তৈরি হয়ে আছে ক্ষমতা দখল করার জন্য, আগ্রাসন করার জন্য, তারা ইনভেট করার জন্য, ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করার জন্য, ইন্ডিয়া আমাদেরকে দখল করার জন্য তারা বর্ডারে মহড়া দিচ্ছে, তারা সেখানে সৈন্য জড়ো করছে, অস্ত্র আনছে, তারা ওখানে তাদের সমস্ত এনিমিটিস সব কিছু তৈরি করে তারা তৈরি হয়ে আছে। আমার কাছে খবর আছে যে আমি যদি এখন, কর্নেল তাহেরকে জিয়া বলছে, যদি আমি এখন ক্ষমতা দখল করতে কোনো রকম ব্যর্থ হই কিংবা দেরি করি, ইন্ডিয়া ঢুকে পড়বে, যা আমরা চাই না। আমরা চাই না ইন্ডিয়া আবারও আমাদেরকে দখল করুক। ইন্ডিয়ার অ্যাগ্রেশন, ইন্ডিয়ার আক্রমণ, ইন্ডিয়ান ইনভেশন, ইন্ডিয়ার কোন রকম শয়তানি, বদমাইশি, এইগুলা থেকে দেশটাকে রক্ষা করতে, দেশ রক্ষায়, দেশের নিরাপত্তা, স্টেবিলিটি রক্ষা করার জন্য আমাকে ক্ষমতায় যেতে দাও। দোস্ত তুমি বাসায় যাও, দোস্ত তুমি আমাকে বিরক্ত করো না, তুমি এখন আমাকে কোন রকম এই ক্ষমতা নেওয়া থেকে নেগোসিয়েশন, দর কষাকষি কিংবা ক্ষমতা নিয়ে কোন রকম আলাপ বা কোনো কিছু সম্ভব না, কার অসম্ভব, কারণ ইন্ডিয়া আমাদেরকে দখল করবে। দ্যাট ওয়াজ হিজ কনসার্ন। জিয়ার 75 সালে 7 নম্বর সকালবেলা, বিপ্লবের সকালে তাহেরকে বলেছিলেন যে আমার কোনো অপশন নাই দোস্ত, দেশের সাথে, নিরাপত্তার সাথে আমাকেই এখন যেতে হবে ক্ষমতায়, তুই বিরক্ত করবা না, আমার টাইম নাই, বাসায় যাও দোস্ত। বিপ্লবের মাস্টার মাইন্ডার কর্নেল তাহের, জিয়ার জীবন রক্ষাকারী তাহের, যে তাহের জিয়াকে বাঁচিয়েছেন, তার জীবন রক্ষা করেছেন বিপ্লব করে, সে তাহেরকে জিয়া বলছেন এখন আমাকে ক্ষমতায় যেতে হবে, কারণ আমি যদি ক্ষমতায় না যাই ইন্ডিয়া দখল করবে, একমাত্র আমি পারবো, একমাত্র আমাকেই তারা জানে যে আমি এই দেশটাকে রক্ষা করতে পারব। সুতরাং আমি যদি ক্ষমতায় না যাই, যদি আমি এখন এই মুহূর্তে এখনই, তাহলে পরে ইন্ডিয়ার হাত থেকে এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। দোস্ত তুমি এখন যাও। জিয়া রহমান কোন রকম দ্বিধা দ্বন্দ্ব চিন্তা, 1 সেকেন্ডে স্ফুলিঙ্গের মতো, একদম জাস্ট লাইক এ লাইট, জাস্ট লাইক এ মানে ইলেকট্রিসিটির মতো, একদম স্ফুলিঙ্গের মতো, মানে একদম হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি। জিয়া বলছে তুমি যাও। তিনি কোনো চিন্তা করেন নাই, দ্বিধা করেন নাই, কোনো সময় নেন নাই, অন দ্য স্পট, লাইক এ ম্যাজিশিয়ান তিনি বলেছিলেন, লাইক এ ম্যাজিশিয়ান, যে আমাকে এটা করতে হবে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যদি ক্ষমতায় না যান তাহলে পরে কি সর্বনাশ অপেক্ষা করে। সুতরাং তিনি কোনো সময় নেন নাই, জাস্ট লাইক ইনস্ট্যান্ট তিনি বলেছিলেন এখনই, নাও ইজ দ্য টাইম, নাও, এখনই দখল করতে হবে ক্ষমতা। তিনি 1 সেকেন্ড সময় স্পেয়ার করেন নাই, নষ্ট করেন নাই, কিন্তু 1 সেকেন্ড তিনি অন্য কোনো চিন্তা করেন, তিনি অন্য কোন রকম দ্বিতীয় কোনো চিন্তা, দ্বিতীয় কোনো কিছু তিনি করেন নাই। তিনি একটা কথাই বলেছেন, আমাকে দখল করতে হবে দেশ রক্ষায়। দ্যাট ওয়াজ হিজ প্রাইমারি অ্যান্ড অনলি থিঙ্কিং, যে আমাকে এখন ক্ষমতা দখল করতে হবে দেশের স্বার্থে, আমার নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমার মানুষ, আমার দেশ, আমার সব কিছু রক্ষা করার জন্য। এখন যদি আমি ভুল করি, ভুল করার টাইম নাই। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। আর যতই সমালোচনা করি, যতই খারাপ বলি, যতই আমরা দ্বিমত পোষণ করি, যতই আমরা জিয়ার
বিরুদ্ধে কথা বলি, কিন্তু একটি জায়গায় তার হিরোইজম, তার সাহস, তার ব্রিলিয়ান্স, তার মেধা সব কিছু সো গ্রেট, সো সুপিরিয়র যে তিনি কোনো ভুল করেন নাই সিদ্ধান্ত নিতে। তিনি ভুল করলে পরে যদি তিনি কোনো ইমোশন, কোনো রকম ভুল, কোনো রকম দ্বিতীয় চিন্তা করতেন, তাইলে পরে ইন্ডিয়া ঢুকে পড়তো, অবশ্যই ঢুকে পড়তো। কারণ বর্ডার ইন্ডিয়ার সৈন্য তৈরি ছিল এবং সেটা তারা জানতেন, তাদের কাছে মেসেজ ছিল যে ইন্ডিয়ার সৈন্য এসে পড়েছে, আক্রমণ করবে, ঢুকে পড়বে, তারা তৈরি হচ্ছে ঢোকার জন্য। So Zia Rahman was a genius in the planning. He spared no time and there's no room for mistake. তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন দখল করতে হবে, ক্ষমতা নিতে হবে আমাকে, আমি ছাড়া কেউ পারবে না। আমার বাইরে কোনো লোক নাই যে দেশকে রক্ষা করতে পারবে। ইন্ডিয়া জানে আমি কে, আমি একজন আর্মির লোক, অ্যাক্টিভ ডিউটিতে আমি আছি। আমি এখন উপসেনা প্রধান, আই থিঙ্ক আমি এখন উপসেনা প্রধানের দায়িত্বে। আমি যদি এখন ক্ষমতায় না যাই, ইন্ডিয়া জানে আমার পাওয়ার, আমি কে ইন্ডিয়া খুব ভালো করে সেটা বুঝতে পারছে যে আমি কে। আমি যদি এখন ক্ষমতা দখল না করি, disaster will happen. And Zia had no emotion, no confusion, no other thinking, কোনো রকম ভুল করা, আমতা করা, দুর্বলতা কোনো তিনি সুযোগ দেন নাই। আই মিন কোনো রকম নেগোসিয়েশন, সময় অপচয় করা, সময় নষ্ট করা, আমতা করা, ভুল করা, কনফিউশন, তিনি কোন রকম কনফিউশনে যান নাই। দ্বিধাদ্বন্দ্ব, কোন রকম ঝগড়া বিবাদ, ফ্যাসাদ, নো, হি স্টিক অন হিজ পয়েন্ট অফ দ্য গান টু দ্য, মানে তিনি বলেছেন যে এখনই নাও আমাকে দখল করতে হবে। তিনি দখল করেছেন এবং তিনি বলেছেন, বলে কয়ে দখল করেছেন যে আমি যদি না করি দেশ থাকবে না, ইন্ডিয়া দেশ নিয়ে নিবে। সো টার্গেট ইজ ফেব্রুয়ারি, এখন টার্গেট ফেব্রুয়ারি, এখন ইন্ডিয়া টার্গেট ফেব্রুয়ারি। রিফর্ম আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপি, দ্যাট ইজ কল রিফর্ম লীগ। রিফর্ম লীগ মানেই হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, অ্যান্ড টার্গেট ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারিকে টার্গেট করে এগোচ্ছে ইন্ডিয়ানরা আবারও দখল করতে। যদি আমরা ভুল করি, যদি আমরা জিয়ার মতো না করি, যদি আমরা কোনো রকম এখানে দ্বিধা দ্বন্দ্ব কিংবা সময় নষ্ট, কালক্ষেপণ, কোনো কনফিউশন, কোনো ইমোশন যদি আমরা ডিসপ্লে করি, ইমোশন কিংবা কোনো রকম নেগোসিয়েশন করে দরকার সময় নষ্ট করি, যেটা জিয়া করেন নাই, দ্যাট হি ডিনাইড টু ডু এনি নেগোসিয়েশন। তিনি যেভাবে ক্ষমতায় গেছেন, এইভাবে যদি আমরা এখন যমুনা খালি না করি, যমুনা খালি করে দেশটাকে রক্ষা না করি, যমুনা থেকে সবগুলো রয়ের এজেন্টকে বের করে দিয়ে যমুনা থেকে রয়ের ঘাটে উৎখাত করে, যমুনা থেকে রয়ের ঘাটেকে যদি এই মুহূর্তে আমরা মানে বের করে না দেই, এই রয়ের ঘাটিকে আমরা ডিসমেন্টেল না করি, যদি আমরা এদেরকে যমুনা থেকে বের করে দিয়ে যমুনা দখল করতে কোনো রকম ভুল করি কিংবা কোনো রকম আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, ইমোশন দেখাই, কাল ক্ষেপণ করি, কোনো রকম এখানে আমরা যমুনাকে কেন্দ্র করে কোনো রকম যদি আমরা ভুলের সুযোগ দেই, তাহলে পর টার্গেট ফেব্রুয়ারি তারা সফল করবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়াকার চুপ্পু, পঞ্চপাণ্ডব, টার্গেট ফেব্রুয়ারি। এবং এই টার্গেটকে তারা কেন্দ্র করে এগোচ্ছে তাদের দখল করার জন্য।
তারা আবারও দখল করবে, আগের মতো আবারও তারা এই দেশে তাদের হেজিমনি প্রতিষ্ঠা করবে, তাদের অঙ্গরাজ্য বানাবে। তারা আবারও সেই 16 বছরের মতো 54 বছরের মতো আবারও তারা এই দেশটাকে তাদের কলোনি বানিয়ে রাখবে। And we don't want no colony. No, we don't want to be no colony. No colony again. এইটি তাদের টার্গেট। এই যে ফেব্রুয়ারি শুনছেন, তারেক জিয়া, শেখ হাসিনা, চুপ্পু, ওয়াকার, ইন্ডিয়া সবাই মিলে রিফর্ম লীগ নির্বাচনে নেমে আবারও দখল করবে। দখলের আগে আপনাদেরকে যমুনা খালি করতে হবে। যমুনা খালির বিকল্প নাই। যমুনা খালি করতেই হবে। যমুনা খালি করতেই হবে। সবগুলা রয়ের দালাল, সবগুলা মির্জাফরকে 5 আটা গোলাপ বের করে দিতে হবে। সবগুলা শালার 5 আটা গোলাপ রয়ের দালাল সবগুলা মির্জাফরের ঘাটে যমুনা হ্যাজ বিকাম এ বেস ফর দ্য র। সবগুলা শালার দালাল, সব শালা যমুনাতে ইন্ডিয়ার পেট 5 আটা গোলামের বাচ্চা গোলাম। এই যমুনা এখন ইন্ডিয়ার রয়ের একটা ঘাঁটি মানে হয়ে গেছে ফর 1 ইয়ার। এই ঘাঁটি ডিসমেন্টেল করে দিকে বের করে দিতে হবে, যমুনা খালি করতে হবে। এর কোনো বিকল্প নাই, কোনো অপশন নাই, কোনো রকম এখানে আমাদের কোনো চয়েস নাই। যমুনা খালি করতে হবে। That's the only thing we have to do. And thanks for listening. And I hope I made a point. That's what we have to do. Thanks for watching.